হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর থেকে বা নিট দুর্গাপুর থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশানে চলে যাচ্ছি। PhD admission 2025-26 oath semester application commence from May 7, 2025 ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর। এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাবাউট ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর। ফার্স্ট কিন্তু এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর বা নিট দুর্গাপুরের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা যদি এই ইনস্টিটিউটের সম্পর্কে কিছু ডিটেলস জানতে চান এখান থেকে দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 7th মে 2025-এ এবং এই 7th মে 2025 থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রামস ওড সেমিস্টার 2025-26 আন্ডার দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন নিট দুর্গাপুর থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কোন কোন ক্যাটাগরিতে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ওই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে বলা হয়েছে। ফার্স্ট কিন্তু রেগুলার রিসার্চ স্কলার অ্যান্ড সেকেন্ড প্রফেশনাল রিসার্চ স্কলার, এই দুটো ক্যাটাগরিতে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবং এখানে যে রেগুলার রিসার্চ স্কলার, এই রেগুলার রিসার্চ স্কলারের মধ্যে কিন্তু 5টা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি এ রেগুলার রিসার্চ স্কলার উইথ ইনস্টিটিউট ফেলোশিপ, অর্থাৎ এখানে কিন্তু ইনস্টিটিউট থেকে একটা ফেলোশিপ দেওয়া হবে এবং রেগুলার রিসার্চ স্কলারে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। নেক্সট ক্যাটাগরি বি, এখানে কোন কোন স্টুডেন্টরা পড়বেন, রেগুলার রিসার্চ স্কলার উইথ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম ডিফারেন্ট গভর্নমেন্ট স্পন্সরিং এজেন্সিজ সাজ এজ ডিএসটি, ইউজিসি, সিএসআইআর, ডিএই, এনবিএইচএম, ডিএসটি ইন্সপায়ার এটসেট্রা। অর্থাৎ এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসের ন্যাশনাল ফেলোশিপ আছে, যেমন ইউজিসি নেটে জেআরএফ আছে, সিএসআইআর নেটে জেআরএফ আছে, ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে, যে সমস্ত ক্যান্ডিডেটসদের ফেলোশিপ আছে বিভিন্ন গভর্নমেন্ট স্পন্সরিং এজেন্সিস থেকে, তারা কিন্তু এই ক্যাটাগরি বিতে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট ক্যাটাগরি সি, রেগুলার রিসার্চ স্কলার ওয়ার্কিং ইন এক্সটার্নালি ফান্ডেড স্পন্সরিং প্রজেক্টস অ্যাট নিট দুর্গাপুর। Category G, regular research scholar sponsored by government or semi-government or other highly reputed organizations or academic or research institutions. Category K, regular research scholar without institute fellowship self-financed, অর্থাৎ এখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটসরা সেলফ ফাইন্যান্সড ভাবে পিএইচডি করতে চান তারা কিন্তু ক্যাটাগরি কেতে পড়বেন। নেক্সট দেখুন প্রফেশনাল রিসার্চ স্কলার, যে সমস্ত ক্যান্ডিডেটসরা প্রফেশনালি আছেন তারা কিন্তু এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এখানে কিন্তু 3টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এফ, ক্যাটাগরি এইচ এবং ক্যাটাগরি আই। এখান থেকে আপনারা এই ক্যাটাগরিগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন টাইম শিডিউল অফ অ্যাডমিশন প্রসেস, এখানে কিছু ডেট শিডিউল বলা হয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 7th মে 2025 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট বা ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 7th জুন 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন পাবলিকেশান অফ লিস্ট অফ অ্যাপ্লিক্যান্টস 9th জুন 2025, ভেরিফিকেশান অফ সাবমিটেড ডকুমেন্টস বাই দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্টস অর সেন্টার্স 9th জুন 2025 টু 12th জুন 2025। এবং এখানে কিন্তু আরও কিছু ডেট শিডিউল বলা হয়েছে, আপনারা এখান থেকে এই ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন অ্যাভেলেবিলিটি অফ সিটস আন্ডার ভেরিয়াস ক্যাটাগরিজ, এখানে কিছু সিট ভ্যাকেন্সি বলা হয়েছে এবং শুধুমাত্র ক্যাটাগরি এ থেকে
সিট ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের ইনস্টিটিউট ফেলোশিপ দেওয়া আছে শুধুমাত্র ক্যাটাগরি এ থেকে কিন্তু এখানে সিট ভ্যাকেন্সিটা বলা হয়েছে। এবং ক্যাটাগরি এ থেকে টোটাল এখানে কিন্তু 100টা সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। এখানে কিন্তু শুধুমাত্র ইনস্টিটিউট ফেলোশিপ যারা পাবেন অর্থাৎ ক্যাটাগরি এ থেকেই কিন্তু সিট ভ্যাকেন্সি বলা হয়েছে। বাকি যে ক্যাটাগরিগুলো আছে যেমন ক্যাটাগরি বি, সি, এফ, জি, এইচ, আই, কে, এই সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু সিট ভ্যাকেন্সিটা বলা হয়নি। এখানে কিন্তু 14টা ডিপার্টমেন্টস এবং 4টা সেন্টার্স থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। ওই ক্যাটাগরি থেকে কিন্তু এখানে সিট ভ্যাকেন্সিটা বলা হয়নি। নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 60% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল বা ওবিসি আছেন এবং এসসি এসটিদের কিন্তু 55% মার্কস পেলেও এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। নেক্সট দেখুন এখানে কিন্তু ক্যাটাগরি এ থেকে যে সিলেক্ট করা হবে এই সিলেকশন প্রসেসটা কিন্তু ন্যাশনাল লেভেল এক্সামিনেশনসের মাধ্যমে বা রেট এক্সামের মাধ্যমে, যেটা কিন্তু নিট দুর্গাপুর থেকে কন্ডাক্ট করা হবে। এবং এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদাভাবে বলা হয়েছে। যেমন দেখুন ডিপার্টমেন্ট বায়োটেকনোলজি, এখানে কিন্তু বায়োটেকনোলজিতে কোন কোন ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবেন, পাশে কিন্তু ডিটেলস অফ রিলিভেন্ট ডিসিপ্লিন, এখানে কিন্তু এই সমস্ত রিলিভেন্ট ডিসিপ্লিনগুলোর নামও দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এই হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সে আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন দেখুন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা মাস্টার ডিগ্রি করেছেন ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স বা কমার্স, ইংলিশ, লিঙ্গুইস্টিক্স, কালচারাল স্টাডিজ, জেন্ডার স্টাডিজ, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক বা রিলিভেন্ট কোনো ডিসিপ্লিন থেকে আপনারা যদি মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে এই হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু এই সমস্ত সাবজেক্টগুলো পড়ছে। নেক্সট দেখুন ম্যাথমেটিক্স থেকে কিন্তু এখানে পাশে যে রিলিভেন্ট ডিসিপ্লিনগুলো দেওয়া আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালুর্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফিজিক্স। নেক্সট দেখুন কিছু সেন্টারের নাম দেওয়া আছে, সেন্টার ফর রিসার্চ অন এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার, সেন্টার ফর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাসিস্টিভ টেকনোলজি। নেক্সট দেখুন সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অন এনার্জি অ্যান্ড সেন্টার অফ এক্সিলেন্স অন আইওটি অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস। এই সমস্ত সেন্টার থেকেও কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে যে ডিসিপ্লিন ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে আপনারা এখান থেকে ডিটেলসটা দেখে নেবেন এই নোটিফিকেশানটি ডাউনলোড করে। নেক্সট দেখুন ফেলোশিপ, এখানে কিন্তু অবশ্যই আপনারা ফেলোশিপ পাবেন এবং ফেলোশিপের অ্যামাউন্টগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা CFGH আইকে এই সমস্ত ক্যাটাগরিতে পড়ছেন এই সমস্ত ক্যাটাগরি থেকে কিন্তু ইনস্টিটিউট ফেলোশিপটা দেওয়া হবে না, বাকি এ ক্যাটাগরি থেকে কিন্তু ইনস্টিটিউট ফেলোশিপ আপনারা পাবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর, আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন তার একটা প্রসিডিওর বলা হয়েছে। ফার্স্ট কিন্তু এখানে একটা অনলাইনে অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা ওখান থেকেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা পিএইচডির জন্যে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি নন রিফাউন্ডেবল, এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের প্রসেসিং ফিটা বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওপেন ইডাব্লিউএস এবং ওবিসি আছেন অর্থাৎ জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে এবং এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য কিন্তু 250 টাকা লাগছে, যেটা আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া হয়েছে পেমেন্ট লিঙ্ক, এই পেমেন্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। নেক্সট সিলেকশান প্রসিডিওর, এখানে কিন্তু সিলেকশান প্রসিডিওরের বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। এখানে একটা শর্ট লিস্ট পাবলিশ হবে, এখানে আপনাদের কিন্তু অ্যাডমিশান টেস্ট হতে পারে বা ভাইবা ভয়েস হতে পারে, তারপর কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং যাদের অ্যাডমিশান টেস্ট হবে তাদের সিলেবাসটা কিন্তু এই ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। নেক্সট দেখুন সিলেকশান অফ রিসার্চ স্কলার্স আন্ডার ক্যাটাগরিজ ABCGIK, এই সমস্ত ক্যাটাগরিতে যারা পড়ছেন তাদের কিন্তু ফার্স্ট অ্যাডমিশান টেস্ট হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে, তারপর একটা স্ক্রিনিং
টেস্ট হবে, তারপর কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ক্যাটাগরি এফ এবং এইচে পড়ছেন তাদের কিন্তু এখানে ডাইরেক্ট অ্যাডমিশান নেওয়া হবে শুধুমাত্র ভাইবা ভয়েসের উপর ভিত্তি করে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন ফিজ স্ট্রাকচার। এখানে ফিজ স্ট্রাকচারটাও বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটা দেখে নিতে পারেন। পিএইচডি রেগুলেশনস, হোস্টেল অ্যাকোমোডেশন, ডকুমেন্টস টু বি আপলোডেড, কী কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে তার একটা লিস্টও এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে দেখে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে রাখবেন, এগুলো কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এবং এটি ছিল এই নিট দুর্গাপুর থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে নিট দুর্গাপুর লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে NEET-DGP.ac.in। এই লিঙ্কটি হচ্ছে নিট দুর্গাপুরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা নিট দুর্গাপুর এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবং এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশান বলে একটা অপশান দেওয়া আছে। এই অ্যাডমিশানের অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অ্যাডমিশান 2025 এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অপশানে ক্লিক করবেন। ওট সেমিস্টার 2025-26 এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা দুটো নোটিফিকেশান দেখতে পাবেন। নিচের নোটিফিকেশান অ্যাডমিশান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য অ্যাডমিশান ইয়ার 2025, এখানে আপনারা ক্লিক করলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং উপরে যে নোটিফিকেশানটি দেওয়া আছে ভেরিয়াস সার্টিফিকেট ফরম্যাটস ফর পিএইচডি অ্যাডমিশান ইয়ার 2025, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের ফরম্যাটসগুলো ডাউনলোড করতে পারবেন। এবং এটি ছিল নিট দুর্গাপুর থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।